তাদের কুশল আমি তার জন্য আজ আমার সামনে যে কালামের পথ বন্ধ হয়ে গেছে, তার জন্য শিক্ষিত সমাজ আমার সামনে বন্ধ করে বিকল্পহীন ও বঞ্চিত লড়াইকে শিক্ষিত সমাজের ঘৃণা আমার বুঝে যারা দৌড়ায় তখন সেই যারা মধ্যে দেওয়ার জন্য আমি মদ খাই, মদ খেয়ে মাথা হয়ে আমি দাঁড়িয়ে একজন বাবু বলবিরা আমি বাবু নই, বাবু আমি চাই না। শিক্ষিত বাবুরা আমার গায়ে সমাজ বিরোধী তকমা এনে দিয়েছে। আমি একটা ভয়ঙ্কর
তাহলে ওনাকে একবার ডেকে দিন। আর ডাকতে হবে না টাকা নিয়েছে কি বলুন কি প্রয়োজন ওই যে সেই দিনের কেসটা অবৈধ প্রেমের কারণে যে মেয়েটা আত্মহত্যা করেছিল। মিথ্যে কথা আরে মশাই, এটা রামসমস্ত নয়। কলিযুগ, এখানে জোর যার মুলুক তার। কেউ সাক্ষী দেবে না। এখন চল চল, চল যাও। চলুন What? Yes! একজন বাবার পাশে শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও যদি আপনাকে শিখতে দিতে হয় তাহলে কেন করেছেন এই খাঁটি পোশাক ওই জায়গা কোথায় আইন সামনে নিজেই নিজেকে বলবেন কিন্তু প্রথম থেকে আমাদের অপমান করে যাচ্ছেন। হ্যাঁ, বলে দিলাম। সম্মান জোর করে আদায় করতে হয় কি বলছেন? জোর করে আদায় করে যায় না সম্মান আপনার দিয়ে আসে আর সেই পথ যাদের যারা নেই অবমান তাদের প্রাপ্য আপনার মাথাও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। বলতে চাইছি, আপনারা যে বুঝে রাখতেন না, মিথ্যার আরোপ ঘটিয়ে করেছে। মানুষের সুবিচার চাইতে গেলে আপনাদের কাছে প্রায় অবিচারের লাঠি বঞ্চিত হয়ে খুন হবে আপনাদের চোখে হয় আত্মহত্যার মাপ কাটা আপনার মাথাও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। আর ওই পথে ঘাটে মশকারি করা বেরিয়ে যাবে। তাই সেই রাজধানী পুলিশের পোশাকটা থাকবে তো থাকবে কি থাকবে না সেটা আমি এখনই শিখে দিচ্ছি। এসব কথা বলো, তুমি কে? তুমি কে? সেটা বলার আগে একজন শিক্ষককে চড় মারতে যাওয়ার প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় এখন সেটা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এই তোরের মামলা মুখে রক্ত দিয়ে সব করতে হবে। তুই আমাকে চিনিস না, তোর এই দেড় ফুট আত্মাকে হাফ ফুট করে দেবো। তবে আমার নাম অবিনাশ রায়। মনে রাখিস। আমিও বলে দিলাম, কথাটা তুই মনে রেখে বলে দিলাম। এই যে শুনুন, এই রে, আজ্ঞা। ভালো আছেন মাস্টারমশাই? বেঁচে থাকো অন্যায় বিরুদ্ধে মানুষের কল্যাণে তো হাত যেন চিরকাল এখানে অদ্ভুত থাকে আপনাদের আশীর্বাদে এবং ঊর্ধ্বতন অফিসারদের প্রচেষ্টায় আমি এই থানার বড় হয়ে সিটি ও তাই নাকি আরে দুর্গা শোন তোমাকে কি বলছে শোন খুব ভালো হয়েছে বাবা খুব ভালো হয়েছে ঈশ্বর তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের এরপর একটু সুখের আলো আমরা দেখতে পাবো পাবে না বড় পাবে না কারণ এই এলাকায় ওই মেজো বড় মধ্যে থানায় একটা থানা পুলিশ অফিস থাকতে তাহলে এই এলাকায় কোনোদিন শান্তি ফিরে আসবে না কারণ যারা কোনো প্রতিবাদ করতে পারে না এরা তাদের বুকে বেশি করে আটকে থাকে ধর্মকে আঁকড়ে ধরে রাখতে চায় তাদের অধৈর্য চাকা তুলে তাদেরকে পিছিয়ে মরতে হয় আমি দুর্গা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়েছি এই মেজবাবুর মদতে শহরের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ কালো টাকার গয়না কাজ করে বেড়াচ্ছে এই কলার লোকে ওরা একটা বাস্তু ঘুঘুর বাসা তৈরি করেছে আমি সেই বাস্তু ঘুঘুর বাসা ভেঙে চুরমার করে দেবো। আজ যদি পারেন তাহলে আপনার নামে পোস্টার ছাপে এই থানার দুর্নীতির দেওয়ালে দেওয়ালে সেই পোস্টার ছেটে দিয়ে বলবো তোর সরকারি কর্মচারী সাবধান ঘুষখোর পুলিশ অফিসার সাবধান দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী কালো বাজারে সাবধান প্রতিবাদ মরেনি প্রতিবাদ আজও বেঁচে আছে। আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না আরে ও করবই আমার এই ছাত্র লেখাপড়ায় আর ছবি আঁকায় ওর কোনো তুলনা হয় না আপনি আমাকে ভুলতে পারেননি মাস্টারমশাই। আরে জন্মই এ হচ্ছে পলাশ সেই পলাশ যে অন্যায়ের কাছে মাথা ব্যথা করে না টাকা পেটে ছুটে দিয়ে এর আদর্শ তো বুঝে না মানুষের স্বার্থে হয়তো তাকে যারা হয় নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে ষাট ফেললেছে মানুষের ফিরে দিচ্ছে এই পলাশ হচ্ছে একদম ভারত মাতার প্রকৃত সুসন্তান তাই তো আজ প্রথম দেখাতে উনি যে কথা বললেন সে কথা আমি আজ পর্যন্ত কারোর মুখে কথা
অর্থ ভাণ্ডার 1 থেকে 1000 গুণ বাড়িয়ে তোলে। অথচ এই দেশে রামমোহন বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র জন্মেছিলেন। বিনয় বাদল দীনেশের স্পর্শ ধরে বাংলার মাটিতে কেউ আজ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে না। সেই জন্যই তো এই দেশের বিপ্লব বিদ্রোহ সুবিধাবাদের সাল গায়ে দিয়ে 2026 সালের চরিত্রহীনতার বাড়িতে মাথা রেখে নাক ডাকে ঘুমাচ্ছে। তাদের গায়ে আপন আপন রাজনীতি নেই, বিছানায় কথা আছে বিচারিয়ে ছোট। এই অন্যায়ের বিরুদ্ধে তোমাদের মতো হাজার হাজার শিক্ষিত থেকে ছেলে মেয়েদের শুরু করতে হবে আপসহীন সংগ্রাম। এই সংগ্রাম শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। এই সংগ্রাম শুরু হয়ে গেছে। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে আমি দেশের সব ছাত্র ছাত্রীদের জাগিয়ে তুলবো এই দেশের অনাহত কৃষক শ্রমিক মধ্যবিত্তদের। তারপর আমরা সবাই মিলে দেশে রাজশাহী সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার এর মাঝে সাংবাদিকদের ঘেরাও করে বলবো, ঘেরাও এখনো দৃষ্টি ফেরাও, খুশি মেরে মাথা সাধু করে দেবো। এক পথ যদি বানাও কাজ দিতে পারো না, খাতা সই করে মাইনের টাকা তোলো, টেবিলে বসলে ঘুমাও, অফিসে বড় বড় কথা বলো, রাস্তা করে না দেশটাকে নিয়ে ঝিলিমিলি খেলছে। ঘেরাও দিকে দিকে আছো ঘেরাও, বস মাইনের গোদামগুলোকে ঘাট করে যেতে দাও। আমি কাউকে সূর্যের কথা জিজ্ঞাসা করবো না। আমি সারা শহর চিন্তায় করতে করতে বলবো, সূর্য তুই কোথায় গেলি রে বেটা? আজ 3 দিন হলো একটি বাড়ির জন্য ঘরে নিলাম। এই পুরো বাচ্চার কথা তোর কি মনে পড়ে যায়? আমি তো জন্মদিনে আমার কন্যা তোকে পেটে ধরেনি, কিন্তু মা বাবার আপন থেকে তোকে কখনো বঞ্চিত করিনি রে। ওরে তবু তুই কেন আমার ঘরে এলি না রে? ওরে কেন কেন কেন? বাবা এ বেটা ঠিক আছে তো বেটা, তুই হয়নি তো? তুই আমার বেটা তুমি কোথায় পেয়েছিলে? রাস্তা মুখে তুলে নিয়েছিল ভুল বলছো। বেটা সূর্য, আমি যাকে দেখলাম সে তুই কাকে দেখেছিস? যেমন সকালে দেখা যায় আমার আমাকে ঘুম বাড়িয়ে দেয়। আমি যখন চিৎকার করে আপনার এই ঘৃণিত সমাজ আমাদের মানুষগুলো ছিন্ন ভিন্ন করতে বন্ধ করবে। এই সূর্যের শয়তানি দিবারে দিবে আসলে শয়তান শান্ত হয়ে যায়। তুমি আমার মাথায় হাত দিয়ে কি করে বলো আমাদের তুমি কোথায় পেয়েছিলে? বলবো আজ আমি সব বলবো। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্র ধারে ছোট্ট একটা ঘর ছিল। সেখানে আমি আর কন্যা থাকতাম। আমাদের কোনো সন্তান ছিল না। কন্যা বাবুদার ঘরে ভাই ফরমাস কাটতো আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন দীঘার সমুদ্রে উত্তাল করে তালঘাট পোলার ঢেউ আসতে পড়লো। ক্ষণিকের মধ্যে সব কিছু ওলট পালট হয়ে গেল। অনেক মা হারালো সন্তান, আর অনেক সন্তান হারালো মা, আর আমরা হারালাম আমাদের ছোট্ট বছর বাড়িটা। আমরা মনে দুঃখে কাঁদতে লাগলাম। হঠাৎ একটা ঝাউ ঢোকে দাঁড়ায় এক অচেতন শিশুতে আমি কাঁদতে দেখলাম। ছুটে গিয়ে তাকে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলাম। তারপর চিৎকার করে বলতে লাগলাম, বাবা এই ছেলে কাজের গো। তখন তোর মা কন্যা আমার মুখ তুলে ধরতে বললো, বাবু চুপ, এ ছেলে আমি কাউকে দেবো না। ভগবান আমাদের পাঠিয়েছে। তুমি চুপ করে গেলে এছাড়া আমার কোনো উপায় ছিল না রে। এছাড়া আমার কোনো উপায় ছিল না। সন্তান
স্বাধীন মায়ের বুকের ব্যথার কাছে ওরে সূর্য আমি হার মেরেছিলাম, ওরে আমি হার মেরেছিলাম। তাহলে আমি সেই ছোট্ট শিশু, তোকে আমরা আদর দিয়ে স্নেহের মায়ের মতো দিয়ে বড় করলাম, স্কুলে ভর্তি করলাম। তারপর তবে কিছু কথা আমার মনে আছে। স্কুলের ছেলেরা আমার পরিচয় জানতে করে আমাকে কেন্দ্র করতো, বিদ্রোহ করে বলতো পরিচয়ের অবাঞ্ছিত। আর সেই আগে দুঃখে তুই 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 আমাদের খারাপ খারাপ আচরণ করতে লাগলি, আর সেই যন্ত্রণা সহ্য করতে লাগলি। তোর মা কোনো এক অজানা ধরে ওরে পৃথিবী থেকে চিরবিদায় দিল রে, ওরে চিরবিদায় দিল। তুই আমাকে ওদের ব্যঙ্গ বিদ্রোহের হাত থেকে বাঁচাতে সে বিহার গুলোকে নিয়ে গেলে। সেখানে তুই মানুষের মতো মানুষ করতে না পেরে তোর ইচ্ছাতেই আবার এসে ফিরে এলাম। ওরে এর বেশি আমার আর কিছু জানা নেই, ওরে এর বেশি আমার আর কিছু জানা নেই। এই হতভাগ্য বালক বিদার, ওরে এছাড়া তো আমার আর কিছু জানা নেই রে। ওরে এছাড়া আমার আর কিছু জানা নেই। দীঘা সমুদ্রের প্রবল ঝড় যদি সূর্যকে বাঁচিয়ে নিয়ে যেত, তাহলে আজকের এই জীবন যন্ত্রণা করতে করতে জানতে হতো না এই দুনিয়ায় কে তাকে পাইতা বলেছে। জানতে হতো না একটু ওই সারা বেতন মাসুচ্ছ আমাদের সাথে কথা খেলাপি করে আমাদের সমস্ত প্ল্যানগুলোকে বানচাল করে দিয়েছে। কিন্তু না এত সহজে লোকের আমরা থাকবো না। প্রয়োজন হলে যাই যাবে সবজি যাই যাবে, তবু ওকে আমরা কিছুতেই ছাড়বো না। প্রয়োজন হলে ওই সব করে পোস্টরে পুরো প্রযুক্তকে আমি চুরি করবো। मसल मिलेगा लेकिन ठीक बात है वेट कर लेते बिना कहते हैं डांस करना হবে ওরে আপনি একদম ভাববেন না হচ্ছে স্বয়ং তো একটা পাকা খিলাম টপ দিয়ে দিয়েছি, চারটাকেও ছুঁড়েছি। এইবার
ঠিক কথা বলতে চান? চান যারা গ্রামে গ্রামে সন্ত্রাস বাহিনী করে তুলে লুটতরাজ চালাচ্ছে, তাদের তাদের সবকটাকে একে একে শনাক্ত করে ওই সব পুলিশের বাচ্চা, ওই স্বদেশ বাচ্চাকে অ্যারেস্ট করে লাগামে আপনি অ্যারেস্ট করবেন। আপনারা তো সারা দেশ থেকে অ্যারেস্ট করে বসাচ্ছেন, সত্যটাকে দুর্নীতির কালবাজে নিলাম করে দিয়েছেন, দেশের সভ্যতাকে গলা টিপে হত্যা করেছেন, দেশের পার্লামেন্টে ভিড় জমেছে আপনাদের তৈরি করা ব্যক্তি নেতা মন্ত্রীরা, তাই দেশ আছে বঙ্গু অপূর্ব। আর আমরা সবাই পরাধীন গণতন্ত্র। এই বিশাল ভূভারত থাকতো তুই হঠাৎ আমাদের কেনা কেন কলির দু স্বতন্ত্র পাণ্ডবর্ষ পরীক্ষা করার জন্য কিভাবে ষড়যন্ত্র করছে দেখতে লোক সূর্য ভানের মন্ত্রিসভায় সুকরি মামা আছে কি না? এই সারা পাবলিক বাচ্চা বাচ্চা হাত চলে আসে যাচ্ছি যাচ্ছি স্যার যাচ্ছি বলছি স্যার তোমার তোমার মোবাইলটা একবার দেবে। তুই হঠাৎ মোবাইল নিয়ে কি করবি? একটা আমি ওই ফোন করবো ফোন 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 তুই করবি ফোন। এখন দেখছি না তার কোনো উপায় নেই। এই দেশের কবি আর সাহিত্যগুলোকে বলবো কি লেখা লিখছো তোমরা? শুধু প্রেমের কাহিনী আর সেক্সের নোনা গল্প ওইসব লেখা বন্ধ করো। দেখো আজকের মৃত্যুর দাদা খবর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্টি ওই পার্টি সাত পার্টি দাদা কটা মাথা লাগিয়েছে, কটা করে আগুন লাগিয়েছে, কোন দল কোন চশমাকে কোন দলে ফিরেছে। এই কথাটা তুই একদম বন্ধ বলিস। আসলে কি জানিস, আসলে যত দল বর্তমান সরকারটা ঠিক ততটাই তরল। সরকারের মাথায় পা দিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের সৌভাগ্যের উচ্চ শিখরে। ক্ষুদিরাম নেতাজি বিনয় বাদন দিনের রক্তবিদ্যা কিন্তু এখনো বিলুপ্ত হয়ে যায়নি। শিক্ষা চেতনার কলম হাতে নিয়ে হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে জিহাদ ঘোষণা করেছে বাংলার মাটির শিক্ষক স্বদেশ মাস্টার। এক হাতে তার শাসনের বেগ, অন্য হাতে বিবেকের চাবুক, কণ্ঠে তার অভয় বাণী। আমি বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়িতের কন্দন রোল, আকাশে বাতাসে ঘনবে না, অত্যাচারীর খড়গটিবাদ, বেদুর অনুভবে রবিনা না। আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী রণকান্ত। শুধু পদাঘাতি পেলাম পৃথিবী সেলাম তোমায় সেলাম। প্রার্থনা করো চাকের খাই 133 কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার বুকের রক্তে। তোদের সর্বনাশ, তোদের সর্বনাশ, তোদের ভাবতে হবে। এইবার ওই সরস মাস্টারের মানদারি করোনাকে আমি চিরদিনের মতো খুঁজিয়ে দেবো। ও গল্পের পাল তোলা নৌকাটাকে
নমস্কার মাননীয় স্বদেশ বাবু, শুনেছি আপনি নাকি ন্যায়ের প্রতীক, আর প্রতীক মানে তো চিহ্ন। এবার এবার যেমন করে হোক ওই চিহ্নটাকে আমি চিহ্ন তবে আমার নাম শান্ত তোর পেট এইবার ওই কষ্টটাকে আমরা যেমন ফিটিং তেমনি সেটিং। তাই বলছিলাম হাফ প্যান্টে ছিলাম, ফুল প্যান্টে হলাম বিজলি। বিজলি রানী হিমালয় আপনি কে সারা আরে পুলিশ বাবু দেখেন কি মনে করে বিজলি রাতে যেমন ঘুম হয় না রে বিজলি। আরে কি করে হবে বল, একটু আধটু শিবের পোশাকটা টানি, একটু পোশাক টেনে তোর কথা আমি ভাবি, তারপরে বাবা 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 মানে বাবা বাবা যখন বাড়ি ফিরি না, আরে কি এদিকে আমার মা কালীর মতো ঝাঁটা হাতে গাড়ি থাকে, আমার শরীর কি হোক ওরে বাবারে, আরে সকাল 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 করে ঝাঁট আনে যেমন নেশারাই দিল কাটিয়ে দেবো বিজলি। আমার কাছে কি মনে করে বলছিলাম তোর এই ভোট ভোলতে এই ভোলা হামিলদারের লোডশেডিংয়ে একটু কারেন্ট দেয় না রে বুঝলাম। দেখো আমাকে কেমন করে তাড়িয়ে দিচ্ছিল রে বুঝলি, তোর শরীরকে একটু মায়া যায় রে। আরে টাকা টাকা তো যাই খাতে আমরা এখন যাই হ্যাঁ তুই জানতে যাবি, আমি না তোকে নিয়ে যাই। আপনারা পুলিশ বাবু কেমন করে দেখায় তোকে বুঝলি, আমি তো আমার তাহলে যাওয়ার করে বেজান হচ্ছি। আমি তো তোকে জমিয়ে দিয়ে বলতে পারি না যাবে বুঝলি, আমি তোর লাইলা আর আমি তোর বলছিলাম না মানে তুই আমার মেহবুব, আমি তোর মেহবুব তুই 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 আমার মেহবুব, আমি তোর মেহবুবা। এই পুলিশ বাবু বলছি তোর দিলে বহুত প্রেম আছে তাই না বলছিলাম বুঝলি আমাকে একটা গান শোনাবি গান। আমার গান শোনা তো বহুত শখ তাই না তোর ওই গানের তালে আমি আমি কুমোরটা ধরে আর আমার এই বুকে মাথাটা রেখে আমার আগে মিলতে কানে রে বুঝলি। পুলিশ বাবু যারা একেবারে পদ্মফুলের পাপড়ি, আরে পদ্মফুলের পাপড়ির উপরে বসে থাকা এক মধুকর মৌমাছি রে মৌমাছি। এই পুলিশ বাবু তুই যাবে এখান থেকে না ঘাট যাচ্ছি যাচ্ছি শুনে না, ওই জয়ন্ত আর অমিত দাদা কিন্তু তোর উপরে খুব নজর করেছে। ওরা কিন্তু যখন তখন তোকে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে, মনে রাখিস তখন তোকে বাঁচানোর মতে ভোলা হবে না, ছাড়া তোকে কেউ বাঁচাতে আসবে না। আমি কিন্তু তোর ডেরায় আবার আসবো, কারণ আমি তোকে মনের মধ্যে একটু জায়গা দিতে সারা পুলিশ বাবুকে বিনা বড় দেয় ওই সারা হারামির বাচ্চা অমৃতলাল আর সুরের বাচ্চা জয়ন্ত এই বিল্ডিং থেকে রওনা দিচ্ছে আরে সারা কুত্তা বাচ্চারা এই বিল্ডিং হাট বাজারে বিক্রি দেয় খেলার বুঝে নাই টাকা রাম বাগাতে পারবি এই বিল্ডিং এই বছর কাল লাগানো আছে এক সময় আমার ছবি করবে ছবি কেমন কাজ
আমার আপনার সরকারি কাজ বন্ধ ছেড়ে এই দিল্লিতে কি বলা করে? আরে সারা ঠাম্মার জায়গা পাওনি তোমার মানি ব্যাগটা কি আমাদের কাছে উড়ে উড়ে এসেছে এদিন তো দেখে ভুলে গেছিলাম যে বাড়ি বেরোবো। না দিল্লিতে যেমন কারো জিনিস না বলে দেয় না, কারো জিনিস ফেরত দেয় না। তাই নাকি? হ্যাঁ, এই ক্ষমতা বলছি, একদমই দেখবি না, একদমই দেখবি না কিন্তু, তাহলে তোকে আমি ছুড়ে দিয়ে রাস্তায় চাকরি ঘুরে বেড়াচ্ছিস, রাস্তায় রাস্তায় ভাষণ করে বেড়াচ্ছিস, তোর লজ্জা করে না? লজ্জা করে না। সারা এলাকায় একটা দিল্লির একমাত্র এই তোর কথা আমি সম্ভব। বুঝলি? আর কোথায় ছিল রে? বড় বড় ডায়লগ আছে, সারা একদমই ঢের বড় ডায়লগ দিবি না। যখন এই কমান্ডার বসরা আমার মাকে জেলে নিয়ে একটা সম্মানহানি করতে, কোথায় ছিল একটা ডায়লগ? যখন আমার বাড়ি ঘর থেকে আমাকে টেনে হিটলার ঝগড়া করেছিল, কোথায় ছিল একটা ডায়লগ? যখন এই কমান্ডার বসগুলো আমার মাকে টুকরো করেছিল, কোথায় ছিল রে সারা একটা ডায়লগ? একটা কেন ছিল না? বিশুকে একটা ডায়লগ দিবি না বলে দিলাম। বুঝলে ওই ঘরে বিজলি কোনো লাভ নেই, বাঁচানোর মতো বাঁচতে হলে আমার সঙ্গে সূর্য! আসলে সূর্যের উপর পাহাড় বাড়িয়ে আমাদের মাথায় দুর্লাভের বসে কামিয়ে দিয়েছে, মহাবন্দের ইজ্জত নিয়েছে নেমে ফেলছে, আমাদের মানুষের খাবার নিয়ে কালকাতারি করছে, আমাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা করে দিতে দিয়ে আমাদের ভিড় বানিয়ে দেয়, আপনাদের সুস্থতাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে তাহলে সবার আগে হাত মেলাবো আমি কি লাভ এভাবে রক্ত রক্ত মারামারি করে, কি লাভ মানুষের ভিতর থেকে পুকুর কাটতে তাদের কাটবে, যারা কালো টাকার পাহাড় বানিয়েছে কুয়োর দপ্তরে তাদের করবে, যারা কোনো মায়ের ইজ্জত নিয়ে চলে ফেলেছে, সূর্য সমুদ্র থেকে ছিটকে রয়েছে, সূর্য আসমান থেকে দুনিয়া সূর্য মাটি ভেদ করে দুনিয়া
বেটা তারপর বলি তার সূত্রটা কোথায়? খেয়াল খুশি মতো বাড়ি আসছে, খাওয়া ঠিক মতো করছে না। আমার হয়েছে যত তারা, এখন যে আমি কি করি? কিছুই করতে হবে না, ও সব তারা আমি মিটিয়ে দেবো। ওই বিলিংটি চাকু বিলকুল ওর কলিজাতে একেবারে বসিয়ে দেবো। আমাদের সঙ্গে বেমানি করে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। আরে সূর্য, ওই সূর্য কোনদিন বাঁচতে পারবে না। আমি তোমাকে সাহায্য ধরে অনুরোধ করছি, তুমি সূর্য তো মেরো না গো, অবশ্যই তুমি মেরো না। বাচ্চা খালি আছে, বেশি চিৎকার করবি তো আমি তোকে একেবারে মায়ের আমার মানে তুই তোমার রক্ত কিন্তু এই আমি তোমার সামনে দাঁড়ালাম, ওই চালাও, ওই বসে দাও ছুরি আমার মুখে। আমি তোমার জন্য সূর্যের জন্য প্রাণ ভিক্ষা চাইছি। আরে বন্ধু, এই সূর্য আমার বড় হতে চাই পেয়ে চাই। এই আমাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই বলছে বাচ্চা ছাড়াই সূর্য মারতে পারবে না, আমি চিৎকার করে বলবো, ওগো সূর্য গো, ওগো সূর্য, ওগো সূর্যকে মারার জন্য টাকা দিয়ে বেশি চিৎকার করবি তো আমার এই পিস্তলের ছকানা খুলে তোর মাথার মধ্যে ঢুকিয়ে দেবো। আরে মাস্টার, তুমি এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চিৎকার চিৎকার শুরু চলে এলাম। আমার ছেলেকে খুন করতে চাইছে। দুটো ছেলেকে নয়, ওই মাস্টার থেকেও না আমি একবারে মায়ের ভোটে পাঠাবো। চলে এলাম, তোর দেরি হচ্ছে দেখে, আর ওই সব যুধিষ্ঠিরের বাচ্চা মাস্টারটাকে এখানে আসতে দেখে সূর্য নেই তো কি হয়েছে, মাস্টারটা তো আছে। সে আর বলতে পারো, হাতের সামনে যখন আমি দুশ্মনকে পেয়েছি, আমি থাকতে তুমি প্রাণ দেবে কেন? দেখি ওরা ছাড়া তুমি না আমার কোনো বেটা, একটা আলাপ বললে 1000টা আলাপ চলবে, কিন্তু এই একটা সদা লক্ষ্য বললে আমার নতুন করে কোনো সদা হবে না। এই আপনার কে গুলি করলো? বাচ্চা জয়ঙ্কর আগে তো কদম দিন কদম ফার কদম বলে শয়তানের সাম্রাজ্য। শয়তানটা বেশি দিতে পারেনি। আপনি বাবা দেখুন, আমি এবারে আসছি।
এই অভদ্র পোশাক পরে রাস্তায় হাজার হাজার লোকের সামনে এভাবে কোমর দোলাতে? মনে করো না আমি তোমার হারিয়ে যাওয়ার মনে গেল যে দাদা তার কোনো অন্যায় করলে শাসন করতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই করি, কারণ তোমরা যে গ্রাম বাংলার সেই চিরন্তন নারী, যে মমতা করি নারী ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে আর শাহজাহানের ধ্যানে। কিন্তু এটা মহাভারত রামায়ণের যুগ নয়। এ যুগে মেয়েরা দিন করে পার্টিতে গিয়ে কলকুচুর সামনে নাচানাচি করে আর বকচুনের আড়ালে লুকিয়ে রাখে সিঁদুরের চিহ্ন। তোমরা সিঁদুরের চিহ্নটাকে একেবারে বিসর্জন দিতে পারেনি। ওই সমস্ত মেয়েরা প্রতিটি মুহূর্তে নিজেদের ঠকাচ্ছে, রং দেখে সংসেজে আসছে নাচছে গাইছে, কিন্তু তাদের ভিতরের বিবেকটা নিজেদের অজান্তে হালকা করে কাঁদছে। এই পছন্দটা আসলে পছন্দটা সবার জগতের মধ্যে আমি যে একটা অসহায় নারী, আমি যে একা চলতে পারবো না, আমার পক্ষে একা চলা অসম্ভব। সেই জন্যই তো কবিগুরু লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে তোরা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে তোরা চলো আপনি আপনার কাজে আমাকে কোনো ভাব করতে দেবেন না। লা कहना है एक हजार मेरी कहना है सारी उम्र हमें संग रहना है ओ ला 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 আমার কথা মতো না চললে এই শ্রেণ পরিবারের প্রতিটা সদস্যকে আমি তাই তো আমি ইন্সপেক্টর তন্ময়ের সাথে শেষ বোঝাপড়াটা করতে এলাম। ইন্সপেক্টর তুমি শিকারের ওয়েবটাকে না বুঝে বিরাট বড় ফাঁদ পেতেছো। কিন্তু তুমি হয়তো জানো না জয়ন্ত বাহিনীকে স্বীকার করা অত সহজ নয় মিস্টার শেখ। বেরিয়ে যাওয়াটাও এত সহজ হবে না মিস্টার লাহিড়ী। ওই ইন্সপেক্টর, এ তো আমার অপরাধ। সেটা থানায় গেলেই জানতে পারবেন। আমি আমি জানি ইন্সপেক্টর, এই কাজটা করলে হয়তো আপনি হয়তো ডিপার্টমেন্টের প্রশংসা পাবেন, হয়তো আপনার মাসিক বেতন 2-4 হাজার টাকা বেড়েও যাবে। এই মুহূর্তে যদি আমি আপনার সারা জীবনের ইনকামটা আপনাকে পাইয়ে দিই, মানে আমি বলছিলাম আর কি, মানে আপনার ঠিক যত ওজন আছে ঠিক তত কেজি ওজনের 500 টাকার বান্ডিল আমি আপনার বাড়ির সিন্ধুকটাকেই ভরিয়ে দিই। আপনার মুখ থেকে আমার আদর্শকে কিনতে চাইছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার লাহিড়ী, এই তন্ময় সেনকে কেনার মতো টাকা আপনার ব্যাংকে কিন্তু এখনো জমা হয়নি। মানে অফিসার, আমি কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছি। আমন, আপনার কোনো কথা আমি শুনতে রাজি নয়। বিষাক্ত মাদক দ্রব্যের আপনি বিক্রয় করছেন, আর বিষাক্ত বিষের নেশায় যুব সমাজ সঙ্গ হয়ে অন্ধকার হারিয়ে যাবে, সেটা আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। মিস্টার সেন, হ্যাঁ, অর্থের চেয়ে কর্তব্যের মূল আমার কাছে অনেক বেশি। সেই কর্তব্য রক্ষা করার জন্যই আমি আপনাকে আইনের হাতে তুলে দেব, ঠিক করেছি। You are under arrest!
আপনার আদর্শ লাইনের লাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়বে মিস্টার সেন, মিস্টার সেন। আর আপনার কর্তব্য টুকরে টুকরে প্রাণ দেয়া। মিস্টার সেন, মিস্টার সেন, মিস্টার সেন, কথা ভালো করে মন দিয়ে শুনেছি। এই আপনাদের মতো সাথী মুক্তিধারী পুলিশ প্রশাসনেরা আমাদের মতো রাজনৈতিক নেতা মন্ত্রীদের দলদাস, আমাদের মতো কোন প্রভাবশালী ব্যক্তিদের হয়ে আপনাদের মতো পুলিশ প্রশাসনকে গিয়ে নিজের জীবন বাঁচাতে লুকোতে হয় টেবিলের নিচে কিংবা আমাদের সামান্য একটু সুপারিশে আপনাদের পশ্চিমবাংলার এমন জায়গায় ভর্তির ব্যবস্থা করা হয় যেখানে আগামী 5 বছরেও আপনারা আপনাদের পরিবারের মুখও দেখতে পান না। আমি সম্পূর্ণ আলাদা। আমি আপনাকে দৌড় করিয়ে ওই টেবিলের নিচেও লুকাতে দেবো না, আবার কোথাও সুপারিশ করে অগ্নির ব্যবস্থাও করবো না। কাজে আপনি যদি আমার এলাকায় ভালো হয়ে থাকতে চান তাহলে আমার কথা মতো চলুন। আর সেটা না করে যদি আপনি আপনার আদর্শ আর কর্তব্যের সাথে বেশি যুধিষ্ঠির থাকবার চেষ্টাটাও করেন তাহলে আপনাকে আপনার আদর্শ আর কর্তব্যের সাথে বলো যাবার সময় আরেকবার ভালো করে স্মরণ করে নিন আমার নাম জয়ন্ত। আমি কেউকে সামনে চাইছেও কথাগুলো আশা করি আপনার মনে থাকবে।